আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল ইলিশি ঘরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানালাম বাড়ি গো, কোনদিন জানিয়া আজরাইল আইয়া রে, আমার সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। টুকরাটুকু এখন গোস্ত রক্তের টুকরা হয়েছে, ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, এই রক্তের টুকরা টুকরা আরো গভীর গোস্তের টুকরায় পরিণত হয়েছে, ফাখালাকনাল মুদগাতা ইজামা, এরপরে গোস্তের টুকরার সাথে আমি হাড্ডি দিয়েছি তোমার শরীরে, ফাকাসুনাল ইজামা লাহামা, দেখো দেখো হাড্ডির উপরে আবার গোস্ত লাগাইছি, আছে কিনা? কি লাগাইছে? জোরে কোন? আরো জোরে। সুম্মাংশা নাহু খালকান আখার, এরপরে তোমাকে পরবর্তীতে আমি দুনিয়াতে পাঠাইছি, একটু তোমার নিজের দিকে তাকাও কেমন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মারহাবা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বন্দারে তাকাইয়া দেখ তোর চোখের দিকে, কত সুন্দর চোখ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, তাকাইয়া দেখ তোর কানের দিকে, তোর হাতের দিকে তাকাইয়া দেখ না রে তোর মাথার দিকে, কত সুন্দর করে সৃষ্টি করেছি আমি তোকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক 7টা কসম করে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, মারহাবা কর। বাংলাদেশের একজন মরে গেছে, এক বক্তা, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায়, গত 2 দিন দেখলাম নেটের মধ্যে চলছে, ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, এটা তার তাফসীর করছে, এই গরু এটা আমিনের গরু, বলদ মানে গরু, আমিন মানে আমিনের, দেখছেন না? ওয়াহাজা বালাদিল আমিনের তাফসীর বলে গরু এটা আমিনের, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বাঁচাইছে, সে মরে গেছে, এখন যা হলত খাইতে আছে কবর এটার লাগিয়া খাইতে আছে। বাচ্চা থাকলে বর্তমান সরকারের কাছে আমরা যে বেয়াদবে কোরআনকে ব্যঙ্গ করেছে, কোরআনুল কারীমকে বালাদিল আমিন মানি আমিনের গরু ব্যাখ্যা করে কোরআনকে অবমাননা করছে, এই লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলাইবার জন্য আমরা আন্দোলনে নেমে যাইতাম, কিন্তু সে মরে গেছে। এই রেকর্ডের পরে সে মরে গেছে, গাল ডিজিটাল হয়ে মারা গেছে। আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করছে, মৃত্যুর আগে তার গাল বাঁকা হইয়া সে মরে গেছে। আমি বলবো, আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, আমার আল্লাহ চাইলে তারে মাপ দিতে পারে, চাইলে ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ 3টা কসম খাইয়া বললাম, আমার হাজীগঞ্জের বলাকাল শহীদপুরে বন্ধুরা রে, নবীর সাথে যে বেয়াদবি করে তার ক্ষমা আল্লাহর দরবারেও নাই, আল্লাহ তারে ক্ষমা করবে না। ঠিক
ঠিক কিনা? যুবক ভাইরা খেয়াল করেন, শায়েকের ওয়াজ শুনতে যাইয়া নিজে হয়ে গেছে নায়ক। ওয়াজ শুনছে শায়েক, নিজে হইছে নায়ক। কিরে টুপি কই? কয় লাগে না। কে কইছে? কয় শায়েখে। নবী কয় টুপি মাথা দিয়া নামাজ পড়, এটা সুন্নাত। শায়েখে কইছে টুপি লাগে না, সুন্নাত ছাইরা দিছে। কথা কয় না। যুবক ভাইদেরকে বলবো, ভাই গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর মূসা নবী, বলেন কোন নবী? ঠান্ডা না গরম? কথা ঠান্ডা না গরম? স্টেজের পিছে কি ঘর? ও কারো ঘর আছে? আমরা যারা মাহফিলে আছি, আমরা জোরে কথা বললে ওনাদের কথা বন্ধ হয়ে যাবে। বলেন আমরা আসিনি নাকি নাই? আছি। আমার আল্লাহ পাক বলেন, মুসা রে তোমার সাথে কথা আছে, তুমি তুর পাহাড়ে আইও। সুবহানাল্লাহ। মুসা নবী কথা বলতো তুর পাহাড়ে, অতুরে সিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন পাহাড়ে? সবাই কোন পাহাড়? তুর পাহাড়। মুসা নবী কথা বলতে গেল। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলবে। মুসা নবী বাড়ির থেকে রওনা। একটা মাটির ঘরের খানকা, মুসা আলাইহিস সালামের খানেকা। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে খানেকার কথা শুনলে বেজার বেড়ামে ধরে, খানেকার কথা শুনলে চুলকানি উড়ে। কথা কয় না? এই বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়, বাংলাদেশে ওলি আল্লাহর আইসা আগে মসজিদ দেয় নাই। ওলি আল্লাহর আইসা আগে বাংলাদেশে খানেকা দিছে। খানেকার মধ্যে ইসলাম প্রচার কইরা মানুষকে মুসলমান বানাইছে। মুসলমান কোথায় নামাজ পড়বে? মসজিদ বানাইছে। মসজিদে কেমনে নামাজ পড়বে নিয়ম শিখাইবার জন্য মাদ্রাসা বানাইছে। আগে কইছে খানেকা, তারপরে মসজিদ, তারপরে মাদ্রাসা। এখন মসজিদ আর মাদ্রাসায় বেতন পাইয়া খানকার বিরোধিতা করে এমন মুনাফিক মৌলবি বাংলাদেশে আছে কিনা? কাদ্দোয়ারা সিন্নি খাইলা, মোল্লা চিনলা। হে আমার বনাখানের ভাইয়েরা, মুসা নবী খানকা শরীফের মধ্যে ওনার খাদেমকে বলে, খাদেম আবুল হারেসা, এদিকে আসো। জি হুজুর। বলে তৌরাত কিতাবটা তুমি পড়তে থাকো, খানকা বসে পড়ো, আমি আল্লাহর সাথে কথা বলে আসি। সুবহানাল্লাহ। উনি কিতাবটা খুললো। এই দেখেন, এই দেখেন, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়। কিতাবটা খুইলা দেখতেছে মুসা নবীর নাম কম, আমাদের নবীর নাম বেশি। আল্লাহ কিতাব দিল মুসা নবীকে, কিতাবটার নাম তৌরাত। কি নাম দিছে? কোন নবী? মুসা নবীকে। তো এই খাদেম সব চিন্তা পড়ে গেছে, ব্যাপার আমার নবী মুসা, কিতাব আমার নবীর দিল আল্লাহ, আমার নবী এমন নবী যিনি ডাইরেক্ট কথা কয়। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কিতাবে কম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। এটা কেমন হলো? উনি একটু অহংকার করলেন, একটু অহংকার কইরা আমার নবীর নামের নিচে দাগ দিছে। মুসা নবী আইলে জিগাইব এত কা, মানে মুহাম্মদের নাম এত কা। আমাদের দেশে এই নামাজের উপর একটু নফল নামাজ যদি পড়ি, একটু জিকির করি, মাসিক তালিম জিকির করি, একটু মিলাদ শরীফ পড়ি, একটা শ্রেণী আছে এত কা। বলেন না? বলে না? বলে না? এত কা। ওই শ্রেণীকে আমি জিজ্ঞাসা করব, ভাই মিলাদের সময় লাগে না, দুরুদের সময় ফতুয়া দিলে লাগে না, জানাজার মুনাজাত আপনি কোন লাগে না, আজানের মুনাজাত আপনি বলেন লাগে না। কেন লাগে না? এক জিনিস, না যায় আরেক জিনিস। লাগে না এক জিনিস। আমি দেখলাম ওই হুজুর যখন খাইতে বইছে, বিশাল বড় টেবিল। আমার হিজবুর রাসূল কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম ভাইয়ের ঘরে যদি আপনি দাওয়াত খাইতে যান, পুরা টেবিলের মধ্যে খানা, মৌলভী সাহেব বসছে, আলুর ভর্তা আর ডাল দিয়া ভাত খাইলে কিন্তু বেশি খাওয়া যায়। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি।
আলুর ভর্তা আর ডাল দিয়া দুপুরবেলা ভাত খাইতে পারবেন 3 প্লেট। কথা কয় না? আলুর ভর্তা আর ডাল দিয়ে খাইলে তো চলে। এখন নুরুল ইসলাম ভাই খাসি দিল, হুজুরের গায়ে লাগে। ইলিশ মাছ দিল, লাগে। চিংড়ি মাছ দিল, হুজুরের গায়ে লাগে। কথা কয় না? পাবদা মাছ দিল, লাগে। যত পদের গোস্ত দিল, দেশি মুরগি, সিধা মুরগি, সালাক মুরগি, সব বেলে লাগে। সবজি দিল, লাগে। ভর্তা দিল, লাগে। খাওয়ার শেষে দধি দিল, তাও লাগে। দধির পরে 7 আপ দিল, তাও লাগে। যাওয়ার টাইমে গুয়া মুড়ি দিয়া পান দিল, ওটাও লাগে। এরপরে নুরুল ইসলাম ভাই জায়গা কত জানগা, না না জায়গা ঘুরে গারে আরো কিছু ফেলে লাগে। কথা কয় না? লাগেনি লাগেনি? ওরে ও বলাখালের ভাইয়েরা, ও বলাখালের ভাইয়েরাম, আবদ শাহ মাদানির উত্তর সুরে গোলামের কাছে কোনো কথা ছাড়াছাড়ি হবে না। আপনি খানার বেলা শুধু লাগে আর লাগে, ইবাদতের বেলায় দুরুদ লাগে না, মিলাদ লাগে না, দোয়া লাগে না, খানার বেলা শুধু লাগে। বুঝা গেল আপনি ফেটুক মুলুবি, বাংলার মানুষ আপনাকে চিনে ফেলছে। আপনার জিয়ারত করতে ভালো লাগে না, পূজা করতে ভালো লাগে, আমরা বুঝা গেছি আপনি কাদের দালাল। আল্লাহু আকবার। আমরা বুঝে গেছি কোন গাছের ডাব। কথা কয় না? এটা কোন গাছের ডাব গৃহস্থে দেখলে বুঝে, গাছটি তো হেতা। কথা কয় না? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ঠিক কিনা? কত মুসলমান এই দেশে, হায় রে মুসলমান। কোরআন শরীফে সূরা 3টা, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। মুমিনের ওয়াজ হয়, কাফিরের ওয়াজ হয়, মুনাফিকের ওয়াজ হয় না। বলেন মুনাফিক আসেনি? এই দেশে নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। আছে? বলেন মুনাফিক আছে? আগের বছর এক নেতার প্রশংসা, পরের বছর ওই মুখ দিয়ে আরেক নেতার প্রশংসা। আমরা বুঝা গেছি তুমি কোন ঘাটের পানি খাইছো। আহলে সুন্নাত ওয়াল জামাত হক বয়াতে রাসূল যারা গ্রহণ করেছে, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। আবদ শাহ মাদানী সুন্নত তরিকা, নবীর গোলাম কখনো জীবন দিতে ভয় পায় না। বুলেটের সামনে দাঁড়িয়েও বয়াত রাসূলের দাওয়াত দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুলেট বাইর হয় না, বিষ খাওয়াইছে, বিষে কাজ করে নাই, জেল খাটাইছে, কথা বন্ধ রাখতে পারে নাই, বরং বলেছে শোনো আমি নিজের ইচ্ছা আসি নাই, আমার ডিউটি আছে, আমাকে রাসূলুল্লাহ পাঠাইছে, আমি নবীর কথা বলতেছি। চিল্লা এখন মারহাবা। হে আমার ভাইয়ারাম, খারাপ লাগতেছে? মনোযোগ আছে? হে আমার বলাখালের মা, কি রে বাপ, তুমি কি রাগ করছো বাবা? মন্দিরে যাইবা, মন্দিরে প্রসাদ খাইবা। কবি নজরুল কত আগে বলে গেছে, এইটা মিল গেছে কি? আরে কেহু করে বেচা কেনা, ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আমার যুবক বেড়া যদি লগে লগে কইতো সুরটা কেরম হইতো, হ্যাঁ বলেন না? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে,
কেনা কে ঘু কান্দে রাস্তায় পড়ে দুর্বি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহ বলেন অতি উত্তম করে সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এজন্য সকল উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যদি আমার আল্লাহ আমার রুহুটাকে যদি আল্লাহ পাক পিঁপড়ার ভিতরে দিতেন, আমি পিঁপড়া হয়ে দুনিয়াতে আসতাম। যদি আমার রুহুটাকে আল্লাহ পাক মশার ভিতরে দিতেন, আমি মশা হয়ে আসতাম। আমার রুহুটাকে আল্লাহ পাক দয়া করে মানুষের ভিতরে দিয়েছেন, দামি সৃষ্টি আশরাফুল মাখলুকাত করেছেন, যেই মানুষকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। সুবহানাল্লাহ, কত সম্মান কত ইজ্জত আমার। সেই ইজ্জতের মানুষটা যদি হালাল টাকা দিয়ে কলা কিনে না খাইয়া ইয়াবা ট্যাবলেট খায়, ইজ্জতটা থায়? ইজ্জতটা থায়? দুলার ইজ্জত কত বেশি, স্টেজ দিয়েছে দুলার জন্য, প্যান্ডেল সাজিয়েছে, মুকুট পরাইছে দুলার জন্য, গোটা খাসি আসতেছে। এমন টাইমে দুলা কয় আমার ইয়াবার ট্যাবলেটটা দে। শ্বশুর বাড়ির লোকজনকে খাইছে রে, এত সাজাইলাম কার লাইগা? আমার আল্লাহ কয় বন্দারে, ওয়াতিনি ডুমুর ফুলের কসম, ওয়াজাইতুন জৈতুনের কসম, ওয়াতুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। তুই তোর নিজের দিকে তাকা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর সুরূপ দিয়েছি। তুই তোর চোখের দিকে তাকা, তুই তোর হাতের দিকে তাকা, তুই তোর পায়ের দিকে তাকা। পৃথিবীর কোনো ডাক্তার চোখ বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার রক্ত বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার পাও বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার জিহ্বা বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার পায়ের রগগুলো বানাইতে পারে না। তুই তোর নিজের দিকে তাকা, কত সুন্দর তোর দেহটাকে সঞ্চালন করে দিছি আমি। তুই বসতে চাইলে বসতে পারস, উঠতে চাইলে উঠতে পারস, তোর চলার গতি আমি ঠিক করে দিয়েছি। এরে যুবক, ও যুবক, তুই নিজের দিকে তাকা। আজকে তুই কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আল্লাহর প্রতি নাফরমানি করস। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। ফাহাইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিয়েছি। জীবন যেহেতু দিয়েছি, মনে করিস না সারা জীবন দুনিয়াতে থাকবি রে। তোর এই জীবন ধীরে 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 একদিন শেষ হয়ে যাবে। আরে যুবক, বাহাদুরি দেখাস না। তুই তোর দাদার দিকে তাকা, তোর দাদার চুলগুলো সাদা হয়ে গেছে। তুই তোর নানার দিকে তাকা, তোর নানার চামড়াটা বইটা গেছে। তুই তোর মায়ের দিকে তাকা, তোর মায়ের চুলগুলো সাদা হয়ে গেছে। তুই তোর খালার দিকে তাকা, তোর খালার চোখের মধ্যে চশমা লাগান শুরু হয়ে গেছে। তুই বাড়ির জ্যাঠার দিকে তাকা, তোর জ্যাঠা দাঁড়ায় নামাজ পড়তে পারে না রে যুবক। তোর জন্য বৃদ্ধ লোকদেরকে আমি শিক্ষার জন্য তোর সামনে হাজির করছি। এখনো সময় আছে, ভালো আছে, ঠান্ডা হোক গরম হোক, তোর শরীরে শক্তি আছে রে। তুই আল্লাহর ইবাদতের জন্য ওযু কইরা আমি আল্লাহর সেজদা দে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, জওয়ান কালে যদি বেশি বেশি ইবাদত করস, তুই যখন বৃদ্ধ হয়ে যাবি, যদি বুড়া কালে তোর ইবাদতে ভুল হয় রে যুবক, জওয়ান কালে ইবাদতের বরকতে বৃদ্ধ কালে তোর ইবাদতে ভুল দ্বারা হবে না। বুড়া কালেও তোমার জওয়ান কালের নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল ইলিশি ঘরে, সময় তো দিবে না রে।
ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানালাম বাড়ি গো কোনদিন জানিয়া আজরাইল আইয়া রে আমার সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আল্লাহ পাক বলেন যুবক করে তোমার দেহটার দিকে তুমি তাকাও সুবহানাল্লাহ। আমার নবী দুইজন সাহাবীকে দুইটা কথা জিজ্ঞাসা করলেন। আবু বকর, জি হুজুর, তোমার কাছে কোন ইবাদত বেশি ভালো লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল, হুজুর সব ইবাদতই তো আমার কাছে ভালো লাগে, তো সবচেয়ে বেশি ভালো লাগে একটা ইবাদত। বলে কোনটা? বলে আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে। আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের সবচেয়ে বড় ইবাদত। মাওলা আলীকে ডেকে বলে, আলী রে, ও আলী, তোমার কাছে কোন আমলটা বেশি ভালো লাগে? বলে নবী গো, আবু বকর সিদ্দিক ওনার কাছে যত আমল ভালো লাগে আমার কাছেও তত বেশি আমল ভালো লাগে, তবে আমার আরেকটা এক্সট্রা আমল বেশি আনন্দ লাগে। বলে কোনটা? শীতকালের দিনে সকালবেলায় ঠান্ডা পানি দিয়ে, শীতকালের দিনে সকালবেলায় ঠান্ডা পানি দিয়ে যখন চেহারাটা দুই ওযু করার টাইমে গো, এই চেহারা দিয়ে যখন আমার আল্লাহরে সেজদা দেই, ঠান্ডার দিনে ওযু করতে আমি আলীর কাছে বেশি ভালো লাগে। আর আমার দেশের যুবক 6 দিনে একবার গোসল করে না, এমন খাড়াসের খাড়াস, কথা কয় না। আরে ভাই, তুমি এখন চাইলে খালি গায়ে পানিতে নামতে পারো, তুমি এখন চাইলে সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো, এমন একটা দিন আসবে গরম পানি দিলেও তোমার রদ চলে না, কথা কয় না। ওই রদ অসল হওয়ার আগেই, রদ অসল হওয়ার আগেই তোমার ব্যালেন্স তুমি ঠিক করো। গাড়ি একটা কিনে যেরকম নির্দিষ্ট টাইমের পরে গাড়ি বাতিল হয়ে যায়, দিন দিন গাড়ি লক্কর ঝক্কর হয়ে যায়, নতুন 1-2 বছর গাড়ির কোনো কাজ লাগে না, তখন যুবক বলে যতদিন ভালো আছে আমি আমার সালানটা তুইলা লই, লক্কর ঝক্কর হইলে পাল্টে পালাবো। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর যে দেহ আমি দিয়েছি এটা পাল্টাইবার সুযোগ নাই। হাত না থাকলেও এটাই চলবে, পাও না থাকলেও এটাই চলবে, বরং যতক্ষণ হাত পাও কাজ করে ততক্ষণ আল্লাহর ইবাদত করে তোমার পরকালীন সালানটা আগে ঠিক করে নাও। দেখে কে উত্তম আমল করে, একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কে কে উত্তম আমল করে এটা পরীক্ষা। তো উত্তম আমল কি? রাস্তায় নামাজ পড়লে নামাজ হয়, পাশে মসজিদ আছে মসজিদে পড়লেও নামাজ হয়, উত্তম কোনটা বলেন না? টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়, টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেও নামাজ হয়, উত্তম কোনটা? ভাইজান রে, আল্লাহ বলে, আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আমি পরীক্ষাটা করি, কারণ আল্লাহ নিজে উত্তম। আমার আল্লাহ উত্তম আমলগুলো কবুল করে, এই জন্য আমার নবী বলছেন উত্তম আমল শোনো। আমি দাঁড়িয়ে রাখছি, তোমরা দাঁড়িয়ে রাখো, উত্তম আমল। আমি মেসওয়াক করি, তোমরা মেসওয়াক করো, উত্তম আমল। আমি ডিলা কুলুক করি, তোমরা
তোমরা ঢিলাকুলুক করো উত্তম আমল। আমি টুপি মাথায় দেই, পাগড়ি পরি, তোমরা টুপি মাথা দাও, পাগড়ি পরা উত্তম আমল। আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তোমরা সত্য বলো, মিথ্যার কাছে যাইও না, উত্তম আমল। আমি মসজিদে নামাজ পড়ি, তোমরা মসজিদে নামাজ পড়ো, উত্তম আমল। 5 ওয়াক্ত নামাজের পরে সুযোগ যদি পাও তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম আমল, এশরাকের নামাজ পড়া উত্তম আমল, আওয়াবির নামাজ পড়া উত্তম আমল। ও মালিক, ফরজের পরে উত্তম আমল করলে লাভটা কি? আমার আল্লাহ কো লাভ আছে, বড় লাভ আছে। জোরে জোরে কোন মারহাবা। কি লাভ শোনেন, আল্লাহ বলে তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা উত্তম আমলের দ্বারা, নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য হাসিল করে। অর্থাৎ আমি আল্লাহ বান্দার উপরে নফল আমলের কারণে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। বলাখাল বাজারে এক ভদ্রলোকের দোকানে আপনি চাকরি করেন, সকালে যাইবেন, বিকালে আসবেন, 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটির বেতন মাসে 10,000 টাকা আপনাকে মালিকে দেয়। এরকম চাকরি হয় না? এখন একদিন মালিক দেখতেছে দোকান বন্ধ করার কথা 7টায়, কাস্টমার আছে বলে 9টা পর্যন্ত আপনার দোকান বন্ধ করেন না, বেচা কিনা করতেছেন 9টা পর্যন্ত। মালিকে খুশি না? বলেন না? আরে তার চাকরি হলো 7টা, সে আরো 1 ঘন্টা 2 ঘন্টা বেশি করছে। মালিকের সারা 1 মাসে তার কাজের উপর যত খুশি না হয়েছে, 1 ঘন্টায় খুশি আরো বেশি হয়েছে। আমার আল্লাহ কয়, বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার বান্দা হইবি। 5 ওয়াক্তের পরে আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল, বয়াতের দোয়া, এগুলো যদি বেশি বেশি করো, তাকাররাবু আলাইয়া বিন নওয়াফিল, এই নফল ইবাদতের দ্বারা আমি আল্লাহ বান্দার উপরে এত খুশি হই রে, আমি তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন আজকে মাহফিল করা কিন্তু ফরজ না, এটা নফল, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক আজকে আপনাদের উপর খুশি কেন জানেন? আল্লাহ কয়, এই ফেরেশতারা, এই আমি না বলছি এশার নামাজ পড়ে ঘুমাই, তারা বয়ে রয়েছে কা? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো কেন বয়ে রয়েছে। তোমরা কও, বুখারী শরীফের হাদিস, বাবু ফাজলে জিক্রে আল্লাহ ওয়া জাল্লা নামক একটা অধ্যায় চ্যাপ্টার আছে, আল্লাহর জিকিরের চ্যাপ্টার, ওখানে পাওয়া যায় ফেরেশতারা কয়, মাওলা রে, এরা নফল ইবাদতে বৈশা রইছে, তোমার নাম স্মরণ করে। ওই যে কোরআন হাদিসের আলোচনা শুনছে, আল্লাহ আমরা ফেরেশতারা পাশে পাশে বসে গেছি, এদের মনে মনে কিন্তু অনেক আশা আছে। আমার আল্লাহকে আমি জানি তাদের মনে কি আশা, তারপরে তোমরা একটু বলো। এই মাহফিলের ফেরেশতারা বলে, আল্লাহ আল্লাহ, ওই লোকটার জীবনে কত গুনাহ না সে করেছে, এই গুনাহগুলি মাপের আশায় নফল ইবাদত করে, তোমারে খুশি করার জন্য সে মাহফিলে বৈশা রইছে। আমার আল্লাহ ঘোষণা দেয়, ফেরেশতারা রে, যত বড় পাপী হোক না কেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সে রাত্রিবেলা জাগ্রত থাইগা আমি আল্লাহর স্মরণ করতেছে গুনাহ মাপের আশায়। ঘোষণা দিয়ে দে দে রে, এই বান্দার নফল ইবাদতের কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের গুনাহ আছে না নাই? ডাব চুরির গুনাহ, কলা ছড়া চুরির গুনাহ, মেম্বরের গাছের ফেফের গুনাহ, এই গ্রাম না অন্য গ্রামের কথা বলতেছি, আছে কি না? আমার আল্লাহ বলেন, ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহিয়াকুম, আমি এখন তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। ও আল্লাহ, কও কি ছিলাম মরা, এখন জিন্দা, আবার মারবা, আবার জিন্দা করবা, আগে ছিলাম মরা, এখন কেন জিন্দা করলা? আল্লাহ কয়, আগে ছিলি মরা, এখন জিন্দা করছি আমার ইবাদতের জন্য, তো আবার মারবা কেন? ইবাদত ভালো না মন্দ জানার জন্য। তো আবার জিন্দা করবা কেন? জীবনে হালাল হারাম কি খাইছো জিজ্ঞাসা করার জন্য। আল্লাহু আকবার বলেন। ও মালিক, কেন জিজ্ঞাসা করবা? কোন দিকে জিজ্ঞাসা করবা? সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাদেরকে সৃষ্টি করে আমার কাছে রাখছিলাম, এই দুনিয়াতে ছেড়ে দিয়েছি, আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব। ওখানে গেলে একটা শান্তি, একটা অশান্তি। বলেন, আমরা শান্তি চাই না অশান্তি চাই? জোরে জোরে। শান্তি চাইতে হইলে ইবাদত লাগে,
অশান্তি চাইতে হইলে কিচ্ছু লাগে না, শুধু নামাজ না পড়লে আপনার কবরের জন্য অশান্তিমূলক সাপ বিচ্ছু আর আযাব তৈরি হইতেছে। ঠিক সবাই কোন ঠিক? আপনারা ঠিক না কইলে কথা এটাই ঠিক। আসুন, একটা এলাকায় একজন ভদ্রলোক এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ভূমিকম্প হইয়া, আমাদের দেশে ভূমিকম্প হয়েছে না বাইরে গত শুক্রবারে, যত শুক্রবারে ভূমিকম্প হওয়ার পরে মানুষে যেভাবে ফরছে লাইলা ইল্লান্তা সোবানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর মনে কয়েক লাখ খতম হয়ে গেছে বাংলাদেশ, ব্যাকে পড়ছে। টেলিভিশনে অনুষ্ঠানে সাক্ষাৎকার করে ডাক্তার, হ্যাঁ জন আটকাইছে, এই কথা বন্ধ করে দোয়া শুরু করছে, অটোমেটিক দোয়া আইছে। কথা কোন ঠিক কিনা? বাইরে ভাইয়া, যদি এই ধাক্কাটা 1-1.5 মিনিট থাকতো, তস্তস হয়ে যেত, সব শেষ হয়ে যেত, ঠিক কিনা? মাত্র 2-3 সেকেন্ডে আমি একটা মোড়ার উপরে বৈশা, খাড়ের উপরে রেক্সিন বিছায় জাম আয়রন করি, আমি মনে করছি জিন আয়রন কিনা, আর মোড়ের লড়ে তাকাই তো আম্মা বিল্ডিং লড়ে, আমার বেগমে কি জানি তরকারিতে হাতের থেকে ফাতিল পড়ে গেছে, কি হয় জানি না। আল্লাহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভূমিকম্পের নামে সূরা আছে কোরআন শরীফে, সূরা জিলজাল। সূরা জিলজাল কি করবেন ভাই দুনিয়াতে? এই বলাখানের পাশেই তো হুন্ডে অ্যাক্সিডেন্ট হইয়া মাথার মগজ রাস্তা রয়ে গেছে, আমরা দেখছি, কথা কয় না? এই বলাখানাই তো কত যুবক গাছের থেকে পড়ে মরে গেছে, কারেন্টে শর্ট করে টিকটক করতে যাইয়া কারেন্টে শর্ট খাইয়া পড়া গেছে, আছে না? টিক, আমি কই টিক, আপনারা এখন বলবেন টিক। সারা জীবন শুনলাম তেঁতুল টক, এখন কয় টিক। ওয়াজের মধ্যে এত ভিউ নাই, ওয়াজ ছাড়লে এত ভিউ উঠে না, এই শয়তান না টিকটক ছাড়লে ওরে বাপ রে 1-2 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউ। কয় সেকেন্ড দেখছেন? টিকটক আর এনো আছে বাইরে, কার সব ওয়াজ করতেছি আজকে। হ্যাঁ ঠিক তো জানা ভালো, 10 সেকেন্ডের ভিডিও কত ভিউ হয়ে যায়, ঠিক কিনা? বলেন বলেন, হাজারো টিকটক 10 সেকেন্ডের চাইতে কোরআনের সামনে আজকে যে বসে আছেন 1টা সেকেন্ডের মূল্য কম না বেশি? আপনি মোবাইলে টিপলে ভিউ উঠবে, আমার ফেরেশতারা লিখতেছে ভিউ, নেকি নেকি নেকি, সওয়াব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিকে আমাদের কোনো খেয়াল। আমার আল্লাহ বলেন, এক এলাকায় ভূমিকম্প হইল, পুরা এলাকা তছনছ হয়ে গেল, পাহাড়গুলো উল্টে পড়ল, মানুষগুলো সব মরে গেল। ওই এলাকার পাশে দিয়ে আল্লাহর একজন পয়গাম্বার হযরতে উযাইর আলাইহিস সালাম রওনা হইলেন এলাকার উপর দিয়ে। যাওয়ার টাইমে উনি বলতেছেন, আমার আল্লাহ কোরআনে বলেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, উযাইর আলাইহিস সালাম ওই পথ দিয়ে যখন যাচ্ছেন তখন তিনি ভাবতেছেন, হায় 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 কি হবে অবস্থা। ক্বালাম আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। এই যে মানুষগুলো এইভাবে সব পয়রা মইরা রইল, এদেরকে আল্লাহ কেমনে জিন্দা করবে? কিভাবে গাছের জবাব নিবে? কিভাবে পিঁপড়ার জবাব নিবে? কিভাবে মানুষের কাছ থেকে আবার আল্লাহ জবাব নিবে? আমার আল্লাহ পাক বলেন, তোমার কি বিশ্বাস হয় না? উযাইর নবী বলে, আল্লাহ আমার বিশ্বাস হয়, কিন্তু এরকম দাপন করে ফেলছে, হাড্ডি মাংস পচে গেছে, শির আলাদা হয়ে গেছে, হাত আলাদা হয়ে গেছে, এদেরকে তুমি আবার
কেমনে তাজা করবা, শরীর কেমনে গঠন করবা, আবার নাকি এদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবা। যেমনটি তুমি আল্লাহ বললা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে মানুষকে নেওয়া হবে, মাটির থেকে আবার বের করা হবে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য। আসামির কাঠগড়া দাঁড় করাইবা। ও মালিক, এই ধ্বংসপ্রাপ্ত এলাকাটা কিভাবে আবার তুমি জিন্দা করবা? আমার আল্লাহ পাক বলে, আজরাইল দ্রুত যাও, উজাইর আমার নবী, উজাইরকে বুঝাইতে হবে কিভাবে আমি মানুষ জিন্দা করি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলো। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। এই জনপদের পাশে ওনার মৃত্যু হয়ে গেল। ওনার সাথে কিছু খানা ছিল, একটা গাদা ছিল, গাদার উপরে বৈশা যাইতেছে, খানা আছে সাথে। এখন ওনার মৃত্যু হয়ে গেছে, খানা পাশে পড়ে আছে, গাদাটা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক প্রমাণ দিবে ওনাকে মরা মানুষ কিভাবে জিন্দা করে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 259। আমার যুবক বাইরে বাসা যাইয়া কোরআনুল কারীমের বাংলা অনুবাদ থেকেও তুমি শিখতে পারো এই কথাগুলো। আমার আল্লাহ পাক বলেন, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসা। আমি তারে মৃত্যু দিলাম, একটা না 100 বছর শোয়া রাখছি, কোনো খবর। কত বছর? ফসে নাই, গলে নাই, 100 বছর শোয়া রাখছি। সুম্মা বাসাহু। আল্লাহ বলে, আমার নবী উজাইরকে 100 বছর পরে আবার রুহু দিছি। সুবহানাল্লাহ। এইবার রুহু দেওয়ার পর উজাইর মোড়ামুড়ি দিয়ে উঠছে মনে ঘুমের থেকে। ক্বালা কাম লাবিস্তা। আল্লাহকে, উজাইর রে তুমি কতদিন ঘুমেছিলা? ক্বালা লাবিস্তু ইয়াওমা আও বাদা ইয়াওম। উজাইর বলে, আমি একদিন ঘুমাইছি অথবা এক বেলা। আল্লাহ কও কি 100 বছর তুমি ঘুমাইলা, তুমি কেউ একদিন ঘুমাইছো, এক বেলা, ঘটনাটা কি? তাফসিরে পাওয়া যায়, আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে যখন মৃত্যু দিলেন তখন ছিল সকালবেলা, ওনাকে যখন রুহু দিলেন তখন হইছে বিকালবেলা। উনি মনে করছে সকালে ঘুমাইছি, বিকালে উঠছি, আসলে 100 বছর চলে গেছে, খবর নাই। চিল্লে এখন আল্লাহু আকবার। পয়সা গেছে 100 বছর একটা লাশ থাকে। উজাইর আলাইহিস সালাম রয়ে গেছে, রাখছে কে? বলেন কে কে? ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আনতাকুলা আসাদিল আম্বিয়া। হাদিস শরীফের মধ্যে নবী এরকম বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ মাটির জন্য নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে। মাটিয়ে নবীর দেহ খায় না, নবীদেরকে স্পেশাল ক্ষমতা দিয়েছে কে? এগুলো হলো ঈমান আমলের কথা। ভাই সাহেব, কত বছর ঘুমাইছে উজাইর? কি উজাইর আলাইহিস সালাম? উনি বলতেছেন, না আমি তো মাত্র একদিন ঘুমাইলাম। আমার আল্লাহ কি কথা দেখেন, না ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। তুমি 100 বছর তোমারে মাইরা ফালায়া রাখছি, তুমি ক মাত্র এক বেলা। আল্লাহ কও কি? আমি এই মাত্র ঘুমাইলাম। বলে, ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। তুমি তোমার পানের পাত্রের দিকে তাকাও, তোমার খানার দিকে তাকাও, খানা পচে নাই, পানিও নষ্ট হয় নাই। আল্লাহ ঠিকই তো, এই সকালে ঘুমাইছি, বিকালে উঠছি, যদি এরকম না হইতো 100 বছরে তো খানা থাকার কথা না, খানা পচিয়া যাইতো। এবার আমার আল্লাহ পাক বলে, উনজুর ইলা হিমারিক। হেমার মানে গাদা, তুমি তোমার গাদাটার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস।
গাদার দিকে তাকায়া দেখে গাদার হাড্ডি সব পয়সা গেছে, পোকা খাইয়া মাটির সাথে মিশাইয়া ফেলছে। গাদার কোনো অস্তিত্ব নাই। 100 বছর আগে গাদা না খায়া মইরা গেছে। আমার আল্লাহ বলে, এই উজাইর রে, ও পৃথিবীর যুবক, তোমরা ভালো করে শোনো, আন্দাজি ফতুয়া দিও না। এক জায়গায় পড়ে আছে, খানা পচে নাই, উজাইর পচে নাই, পানি পচে নাই, কিন্তু গাদা পয়সা গেছে। আল্লাহ কয়, আমি যদি চাইতাম গাদারও না পচায়া রাখতে পারতাম। আসলে আমি যারে চাই তার দেহ এরকম তরু তাজা রাখি। এই জন্য আমার নবী বললেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। এই জগতের মানুষে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এরা যখন ইন্তেকাল কবরে চলে যায়, নবীদেরকে মরা বলিও না, এরা কবরে জিন্দা। এরা কবরে কি করে? আমার নবী বলে, ইউসাল্লুন। এরা আমার আল্লাহর সামনে কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। আল্লাহু আকবার। একদম শেষ পথে আল্লাহ বলে, ওয়া উনজুর ইলাল ইজাম, ওয়া উনজুর ইলাল ইজাম। তুমি গাদার হাড্ডির দিকে তাকাও, সব পয়সা শেষ। ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. نه আজকে একটা সিলেটের ওয়াজ করে দিছি, আজকে বলা খানের ওয়াজ করি নাই। মারহাবা কর, শ্রোতাগুলো ভালো লাগছে, আজকে মনোযোগ দিছে। খানা নাই, তাবারুক নাই, কিন্তু মায়া আছে। এই কথা কোন ঠিক কি না? খানা দিয়ে তাবারুক দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। প্রেম প্রীতি ভালোবাসা ইসলামের প্রতি মায়া মোহাব্বত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ বলছে, যেই লোকে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দিনা আবি মুহাম্মাদিন নবিয়া, এই তিন কথা যে স্বীকার করবে, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি তুমি আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। খুশি না? ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি, নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পাইয়া খুশি। এই তিন কথা যে খুশি, আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি, ইসলামকে দিন হিসেবে পাইয়া খুশি, নবীকে নবী হিসেবে পাইয়া খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আল্লাহ বলে, আমিও তাদের উপর খুশি। আল্লাহ তুমি আজকে আমাদের উপর এমন রাজি হয়ে যাও, যে খুশির কারণে আমাদের বংশের আযাব মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকাইলো, মরা পচা শেষ। এইবার দেখো আমি কেমনে চিন্তা করি, তুমি কইছো কেমনে চিন্তা করব। তোমারে 100 বছর পরে চিন্তা করছি, তোমার দেহ আছে। এইবার দেখো, যেটার দেহ নাই, পয়সা মাটির সাথে মিশে গেছে, আল্লাহ পাক ওই গাদারও চিন্তা করে দিল। আল্লাহ এটা কি? এটা হলো তুমি এবং মানুষের জন্য প্রমাণ। আমি আল্লাহ যে বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি এরপরে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দিব। হাজীগঞ্জের বলাখালের বন্ধুরা বলেন, আমরা মরা ছিলাম, এখন জিন্দা, আবার মরব। মরার পরে আবার আল্লাহ রুহু দিবে কি দিবে না? ওই জগতে হলো আসল জগৎ। পৃথিবীর দুনিয়া ওই জগতের তুলনা কিছুই না। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর নবী তাকে দেখে কি, নংশিজুহা সুম্মা নাকসুহা লাহামা, কই গোস্ত হাড্ডি সব শেষ হয়ে গেছে গাদার, এখন আবার হাড্ডি গোস্ত আগের মতো হয়ে গেছে। 100 বছর পরে গাদা আবার জিন্দা হয়ে গেছে। এইবার আমার আল্লাহ বলে, ফালাম্মা তাবায়্যানা লাহু, এটা তোমার জন্য প্রমাণ। বয়ান করে আমার সাথে শোনা বেড়া, আমি আল্লাহ কি করতে পারি। সুবহানাল্লাহ। এখন উজাইর আলাইহিস সালাম আল্লাহর নবী এই কথা বিশ্বাস করে কি কয়, ক্বালা, তিনি বলে, আলামু, আল্লাহ আমি জানি। আলামু, আল্লাহ আমি জানি। কয় কি? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদির, নিশ্চয়ই আল্লাহ তুমি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মানুষ মরা ছিল, দিচ্ছি তুমি জিন্দা করেছ, আবার তুমি মারবা, আবার তুমি জিন্দা করবা, কিয়ামতের ময়দানে তুলবা আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে কেমনে গেলে জান্নাত পাবো, কিভাবে উঠলে কিয়ামতে জান্নাত পাবো? আল্লাহ পাক পরের আয়াতে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা, যার অন্তরে ভয় থাকবে, যে ভয় পাবে। কি ভয়? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে আমার হিসাবের জন্য একদিন দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ বলে জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত থাকবে। জান্নাতুন একটা বেহেশত, জান্নাতান দুইটা বেহেশত। একজনের জন্য বেহেশত কয়টা? বলে না। কত বড় বেহেশত হবে? বলাখাল সাত দোকানের সমান। কত বড়? অনেক বলতে কত? ছোট্ট শুধু উদাহরণ, বেহেশতের সামনে একটা ফুল গাছ থাকবে, গাছের একটা ছায়া থাকবে। আমার নবী বলেন গাছের ছায়াটা এত বড় হবে, একটা অ্যারাবিয়ান হর্স, আরব দেশের ঘোড়া দৌড়াইতে থাকবে, 100 বছর দৌড়াইয়া গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এটা হলো বেহেশতের সামনের ফুল গাছ। বলেন আমাদের বাড়ির সামনে অনেক সময় ফুল গাছ লাগাই না? ঘরের সামনে টবে ফুল গাছ থাকে না? ঘর বড় না ফুল গাছ বড়? ঘর অনেক বড়, ফুল গাছ ছোট। তো জান্নাতের টবে যদি একটা ফুল গাছের ছায়া 100 বছর হয়, টবের ফুল গাছের ছায়াটা, ফুল গাছ যদি এত বড় হয়, জান্নাতটা কত? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি এমন জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আজকে যারা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, খরচপাতি করেছে, তাবারুক নাই, হৃদয় দিয়ে